আসসালামু আলাইকুম। আপনারা হয়তো আজকের ভিডিওটার জন্য খুব অধীর আগ্রহে বসে আছেন, অথবা অনেকে আমাদের উপর হয়তোবা খুব বিরক্ত যে ভিডিও দিব দিব করে দেওয়া হচ্ছে না, দেওয়া হয়নি। তো এই জন্য আমরা এক্সট্রিমলি সরি। তো আজকে আমরা মূলত দেখাবো যে কিভাবে ওয়েবসাইটে, দ্যাট মিন্স আপনার শপে প্রোডাক্ট আপলোড করবেন। তো তার আগে আমরা দেখে নেই যে একটা প্রোডাক্ট আপলোড দেওয়ার জন্য কি কি ইনফরমেশন প্রয়োজন। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় ছবি, মেইন ছবি, তারপরে আরো কয়েকটা ছোট ছোট ইমেজ দেখা যাচ্ছে, ছবি বা ইমেজ আপনি যাই বলেন না কেন। তারপর টাইটেল আছে, এখানে প্রাইস, একটা শর্ট ডেসক্রিপশন, দেন হচ্ছে ক্যাটাগরিজ আছে, ট্যাগ আছে, দেন হচ্ছে স্পেসিফিকেশন আছে, যেমন কিছু ইনফরমেশন, ক্যানভাস সাইজ, মিডিয়াম সারফেস। তো আমার মনে হয় আপনাদের অনেকের কাছেই আহ, এটা খুব পরিচিত মনে হচ্ছে যে ক্যানভাস সাইজ, মিডিয়াম, সাবজেক্ট, এরকম করে তো আপনারা কিছু কাজ করেছিলেন, তাই না? মনেও পড়তেছে না? আমি দেখিয়ে দিচ্ছি। যারা অলরেডি সিলেক্টেড আর্টিস্ট তাদের জানার কথা, আর যারা সিলেক্টেড আর্টিস্ট না তারা আমাদের গ্রুপে জয়েন করে ফেলুন। মুভদি আর্ট ক্রাফট অ্যান্ড গিফট আইডিয়া বাই মুভদি, এখানে চলে আসবো। দেন হচ্ছে গাইডসে আমরা যাচ্ছি। গাইডসে এখানে লেখা আছে আর্টওয়ার্ক পোস্ট বা সাবমিশনের নিয়ম, পোস্ট ফরম্যাট। তো অলরেডি যারা সিলেক্টেড আর্টিস্ট তারা তো পোস্ট ফরম্যাট ফলো করেই পোস্ট করেছেন, সো আপনারা আগে থেকেই জানেন। অ্যান্ড এই সমস্ত, এই যে পোস্ট ফরম্যাটে যা কিছু লেখা আছে, টাইটেল, পোস্ট, প্রাইস, অ্যাট্রিবিউশন, এগুলো অনুযায়ী আপনারা যারা যারা পোস্ট করেছেন অলরেডি আপনারা রেডি, আপনারা হচ্ছে রেডি টু কুক, আপনারা জাস্ট কপি পেস্ট করে প্রোডাক্ট আপলোড দিয়ে দিতে পারবেন। বাট যারা নতুন তারা এই গাইড পোস্টটা ভালো করে দেখে নেবেন। আহ, এখানে ডিটেলস দেয়া আছে কি কি লাগবে টাইটেলের মধ্যে। তো এগুলো আমি ডিটেলস বলছি না, কারণ যারা পুরাতন তারা বিরক্ত হবেন। তো আপনারা যারা নতুন এখানে গাইড পোস্টগুলো পড়ে নেবেন, গাইড 1, গাইড 2, তারপর হচ্ছে গাইড 3, এগুলো পড়ে নেবেন। সো আমি আর কথা বাড়াচ্ছি না। তো আহ, আমরা এখন যেটা করব যে একদম ওয়েবসাইটে আপলোড শুরু করার আগে একটা কথা বলে নেওয়া উচিত আপনাদেরকে, যে আমাদের ওয়েবসাইটে যেটা হয়, ফেসবুকে কিন্তু আমরা যে কোনো সাইজের ইমেজ আপলোড দিয়ে ফেলতে পারি, হোক সেটা 5 MB, 10 MB, হ্যাঁ, কোনো প্রবলেম হয় না। বাট ওয়েবসাইটের ক্ষেত্রে যেহেতু আমরা নতুন, সেহেতু আপনাদেরকে একটু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে যে আপনাদের ইমেজগুলোকে একটু কনভার্ট করে নিতে হবে। তা না হলে যেটা হবে যে সাপোজ আপনি আপনার ইমেজগুলা 5-10 MB সাইজের যে ইমেজগুলো আপলোড দিলেন, তখন কি হবে, যত বড় সাইজের ইমেজ তত বেশি সময় লাগবে ওটা লোড হতে। যেহেতু মোবাইলের স্পিডের উপর বা ওয়াইফাইয়ের স্পিডের উপর ডিপেন্ড করে লোডিং হবে 100 KB, 200 KB করে। যদি আপনার ইমেজ সাইজ 10 MB হয়, তাহলে চিন্তা করেন 100 KB বা 500 KB করেও যদি স্পিড পায়, ম্যাক্স স্পিড ধরলাম আমি, তাও তো মানে 5 সেকেন্ড সময় লাগবে। আর যেহেতু এখানে অনেক, বেশ কয়টা ইমেজ, তাহলে কতক্ষণ সময়ের ব্যাপার। সো একজন কাস্টমার যখন আপনার একটা প্রোডাক্ট ভিউ করতে চাইবে আর এতক্ষণ ধরে যখন লোডিং নিবে, তখন চিন্তা করুন ওই কাস্টমার কি কিনবে এই প্রোডাক্টটা? সে তো আপনার ইমেজ দেখার আগে সে পালাবে যে কি স্লো সাইট রে, ওয়েবসাইট রে বাবা। আর যখন ওয়েবসাইটে ডিরেক্টলি ঢুকবে, দেখেন তো এখানে এখানে তো অনেক অনেক প্রোডাক্ট ইমেজ আছে। সো এগুলো লোড হতে কি পরিমাণ টাইম লাগবে? সাইট ডাউন হবে না, বাট অনেক টাইম লাগবে। যে টাইমের কারণে যে আমাদের পটেনশিয়াল কাস্টমার সে বিরক্ত হয়ে ওয়েবসাইট থেকে বের হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট যেটা হবে যে কোনো প্রোডাক্টই সেল হবে না। এতে আপনাদেরও কষ্ট বাড়বে, আমাদেরও কষ্ট বাড়বে। সো আমরা একটু ধৈর্য ধরে কষ্ট করব। আমরা এখন চলে যাব একটা ওয়েবসাইটে, tiny png.com। এই ওয়েবসাইটটা আপনারা গেলেই হবে, অথবা আমি ডিসক্রিপশন বা কমেন্টে এটা লিংক দিয়ে দিব। তো tinypng.com এ ঢুকে আমরা যেটা করব যে এখান থেকে কনভার্ট মাই ইমেজে ক্লিক করে দিব, দেন ওয়েবপি সিলেক্ট করে দিব। অ্যান্ড এখানে একটা বিষয় হচ্ছে, ফাইল সাইজ অবশ্যই 5 MB হতে হবে, এর উপরে হওয়া যাবে না। আপনি যে ইমেজগুলো বা ছবিগুলো তুলবেন সেগুলো 5 MBর উপরে হতে পারবে না। অ্যান্ড 3টা ইমেজই এনাফ। তো আমরা যেটা করব যে এখন আপলোড ইউর ফার্স্ট ফাইল, এখানে ক্লিক করব। দেন হচ্ছে আমার ইমেজগুলো সিলেক্ট করে নিলাম। 3টা ছবি এনাফ, যত 3টা ছবি সিলেক্ট সিলেক্ট করে দিলাম। 3-এর বেশি হলেও সমস্যা নেই, আপনি
একসাথে তিনটা তিনটা করে প্রথমে তিনটা দেবেন, তারপর যে কটা বাকি থাকবে ওগুলো করে নেবেন। অ্যান্ড ফাইল 5 MBর উপরে হওয়া যাবে না। তো এখানে দেখুন আমার প্রত্যেকটা ইমেজ কতটুকু ছিল, একটা 2 MB, একটা 3 MB, আর একটা হচ্ছে 918 KB। বাট এগুলো যখন কনভার্ট হয়ে গেল মাত্র 52 KB, 75 KB এবং 50 KB হয়ে গেল। তো আমরা এখন যেটা করব যে ডাউনলোড অল ইমেজে ক্লিক করব, অ্যান্ড ডাউনলোড হয়ে যাবে। তো ওপেনে ক্লিক করব। তো এটা যেহেতু জিপ ফাইল সেহেতু আমরা এটাকে হচ্ছে এক্সট্রাক্ট করে নিব। এই ব্যাপারগুলো আপনাদের কাছে ঝামেলা মনে হলে আমাদেরকে জানাবেন। তো এটা হচ্ছে আমি যেটা করব, আমার আপনারা কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন প্রয়োজনে। যেমন আমি ক্রিয়েট করে নিচ্ছি সুইট হোম, যেহেতু আমার পেন্টিংয়ের নাম এটা সুইট হোম। এইখানে আমি এক্সট্রাক্ট করে দিলাম। একটু সময় লাগছে, অলরেডি হয়ে গেছে। তো আমাদের ইমেজগুলো রেডি। এখন আমি দেখি, গ্যালারিতে যাই। গ্যালারিতে গিয়ে দেখলাম যে আমাদের অলরেডি কনভার্ট হয়ে গেছে। এখন দেখেন নতুন ফাইল সাইজগুলো কত কম। সো আমাদের কাজ শেষ। এখন আমরা যেটা করব যে এখান থেকে মাই অ্যাকাউন্টে চলে যাব। লগ ইন করা না থাকলে লগ ইন করে নেবেন। তো সেখান থেকে আমি এই যে হ্যামবার্গার মেনু এটাতে ক্লিক করব, দেন হচ্ছে প্রোডাক্টে যাব। প্রোডাক্টে গিয়ে হচ্ছে আমার অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করব, দেন আপলোড এ প্রোডাক্ট কভার ইমেজ, মানে এখানে হচ্ছে মেইন যে ইমেজটা আছে সবচেয়ে ভালো, যেটা ভালো বোঝা যায় সেটাতে আমি ক্লিক করব। যেমন আমার কাছে মনে হচ্ছে যে এইটা আমার মেইন ইমেজ, এটাই ভালো করে দেখা যাবে, অথবা এটা দেওয়া যাইতে পারে। তো আমি, আচ্ছা, এইটাই দেই। সরি, এটা দেওয়া যাবে না। আবার দেখি আমি আপলোড ইমেজ, সিলেক্ট মিডিয়া। আমি আমার রিসেন্ট ইমেজগুলোতে যাই। রিসেন্টে হচ্ছে এই যে এটা আমি সিলেক্ট করলাম। আচ্ছা, এটাই দিচ্ছি। তো আপনারা চাইলে সবগুলো একসাথেও সিলেক্ট করে দিতে পারতেন। তারপর এটা একসাথে সিলেক্ট করলেও হয়ে যেত, সবগুলো আপলোড হয়ে যেত। তো আমি আমার এটাকে হচ্ছে কভার দেব, সেট ফিচার ইমেজ হয়ে গেল। এখন হচ্ছে বাকিগুলা, বাকি তিনটা যেহেতু আমি অলরেডি আপলোড দিয়ে ফেলছি, তো এটা দিলাম, সরি এটা দিলাম, একটু গ্যালারি, আবারও দিলাম। এখন হচ্ছে এটা দিলাম, একটু গ্যালারি। দুইটা ইমেজ হয়ে গেল আমার। আর এটা হচ্ছে মেইন ইমেজ। তো এখন আমরা প্রোডাক্টের নেম, তো আপনাদের মনে আছে আপনারা তো ফেসবুকে পোস্ট ক্রিয়েট করেছিলেন, ওই পোস্টের যেই ইয়েগুলা লেখাটা, সেইটা হচ্ছে এখানে আস্তে আস্তে আমরা অ্যাপ্লাই করব। তো আমি ওটাকে একটা গুগল ডকে সেভ করে রেখেছি। আপনারা চাইলেও আমার মতো এরকমভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন গুগল ডকে। তো এখান থেকে আমি হচ্ছে টাইটেলটা কপি করব, কপি, সরি, দেন হচ্ছে এখানে টাইটেলটা পেস্ট করে দিব। প্রোডাক্ট টাইপ, প্রোডাক্ট টাইপ হচ্ছে সিম্পল, এখানে আপনার কিছু করতে হবে না, কোনো নাড়াচাড়া করার দরকার নেই। প্রোডাক্ট প্রাইস আপনি আপনার মতো করে প্রাইস দেবেন। আমি একটা প্রাইস হচ্ছে, আগে যেহেতু আমার এগুলো সিলেক্ট করা, আমি হচ্ছে এখান থেকে দেখে নিই 2000 টাকা। প্রাইস 2000 টাকা। আমি এখানে কোনো ডিসকাউন্টেড প্রাইস দিচ্ছি না। ক্যাটাগরি, এখন ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আমি যেটা করব যে এই যে এখানে যে ক্যাটাগরিগুলো দেওয়া আছে ওখানে যে দেখি, যেমন এটা একটা হোম ডেকোর আইটেম, এটা অবশ্যই ওয়াল হ্যাঙ্গিংয়ের মধ্যে পড়ে। দেন এটা হচ্ছে একটা পেন্টিং। দেন এটা হচ্ছে একটা, হ্যাঁ, ক্যানভাস পেন্টিং।
দেখি আর কি কি আছে, আপনাদের যেটা পছন্দ হয় আপনি সেটাই দিবেন। ক্যানভাস পেন্টিং দিলাম, অ্যান্ড এটা একটা ল্যান্ডস্কেপ পেন্টিং। এরকম করে আপনি অনেকগুলো ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। চাইলে অ্যাড নিউ ক্যাটাগরিতে দিয়ে আর রিলেভেন্ট যে ক্যাটাগরিগুলো আছে আরও সিলেক্ট করতে পারবেন। তো আমি আর করছি না, ট্যাগে দিবেন রিলেটেড ট্যাগ, যেমন এটা একটা পেন্টিং, অ্যাক্রিলিক কালার পেন্টিং, ক্যানভাস পেন্টিং। তো আপনার রিলেটেড ট্যাগগুলো যদি এখানে না থাকে আপনি আমাদেরকে বললে আমরা সেগুলো অ্যাড করে দেব। ক্যানভাস পেন্টিং, তারপর হচ্ছে ওয়াল, ওয়াল ডেকোর, ওয়াল হ্যাঙ্গিং। তো এরকমভাবে করবেন আর কি, ট্যাগগুলো দিয়ে দিবেন, না থাকলে আমাদেরকে জানাবেন। এখন আসছে শর্ট ডিসক্রিপশন। শর্ট ডিসক্রিপশন আমরা তো আগেই এগুলো রেডি করে রেখেছি। শর্ট ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন এখানে পেস্ট করে, আচ্ছা পেস্ট করে দিলাম। পেস্ট করলে সরি হচ্ছে না কেন, আচ্ছা কপি হয় নাই মনে হয়। কপি, কি ব্যাপার? আচ্ছা যাই হোক, এখান থেকে যেটা এডিট অপশনে যেতে হবে, দেন হচ্ছে এখন আমি যে সিলেক্ট করলাম কপি, এখন আশা করি হয়ে যাবে। তাও তো হচ্ছে না, ব্যাপার কি? আচ্ছা ডিসক্রিপশনটা দেখি। কপি, এখানে তো এমন হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, আপনারা ফেসবুক থেকে সরাসরি এখানে কপি করে আনতে পারেন, বা অন্য কোনো, আমার গুগল ডক থেকে কোনো কারণে হয়নি, তো আমি আবার অন্য একটা থেকে, নোট থেকে কপি করলাম। তো ভালো হয়েছে, প্রবলেমটা এখানেই হয়ে গেল। তো পরে আপনাদের আসলে সমস্যা হবে না আশা করি। আর বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাবেন। তো আমরা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিলাম, ডেসক্রিপশনটাও দিয়ে দিলাম। এখন এই অপশনগুলো থাক, আপাতত দিতে হবে না। এখন হচ্ছে শিপিং, শিপিং অ্যান্ড ট্যাক্সে হচ্ছে যে আহ, আপনি যখন কুরিয়ার করবেন আপনার তো একটা প্যাকেজিং করতে হবে। প্যাকেজিংয়ের ওয়েট, লেংথ, উইথ, হাইট এগুলো কত সেটা এখানে দিতে হবে। তো আমি ধরে নিলাম আমার 1.5 কেজি। লেংথ হচ্ছে, যেহেতু আমার 20 ইঞ্চি হচ্ছে পেইন্টিং হাইট, সরি, হুম, পেইন্টিংয়ের লেন্থ হচ্ছে 20 ইঞ্চি, তো আমি আরও 2 ইঞ্চি বেশি ধরলাম প্যাকেজের। তারপর এখানে যেহেতু 15 ধরলাম, 17। তো আপনার প্যাকেজের সাইজ যত আর কি যেরকম আছে, বা ধরেন এখানে 22 দিছি, এখানে 20 হইতে পারে। প্রোডাক্ট আপনার যে প্যাকেজিং সাইজ ওই অনুযায়ী লিখতে হবে কি, প্যাকেজিংয়ের সাইজ যতটুকু। হাইট, হাইট তো কত, 3 ইঞ্চি দিলাম। তো এখন হচ্ছে শিপিং ক্লাস এগুলো দিতে হবে না, এগুলো কিছু দিতে হবে না। এখন আসি এট্রিবিউটে। এট্রিবিউট কথাটা আপনার পরিচিত হওয়ার কথা, যেহেতু আমরা পোস্ট ফরম্যাটে এগুলো উল্লেখ করেছি। তো ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজ থেকে অ্যাড এট্রিবিউট দিলাম। তারপর হচ্ছে আমরা ভ্যালু সিলেক্ট করব। ভ্যালু হচ্ছে ওই যে যেই সাইজের আমাদের ক্যানভাস, আমাদের তো হচ্ছে
আহ, 20 বাই 16 না, 16 বাই 20, যে তো দিয়ে দিলাম। যদি ইনকেস না থাকে তাহলে আপনি আমাদেরকে জানালেই হবে, আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলেই হবে। তো আরও এট্রিবিউট অ্যাড করতে হবে এখানে। সাইজ গেল, কালার, কালার তো আমাদের লাগতেছে না এখানে। তো ফ্রেম লাগবে, অ্যাড এট্রিবিউট। দেন হচ্ছে ভ্যালু সিলেক্ট করে দেব। আমারটা যেহেতু বক্স ফ্রেম, আমি বক্স ফ্রেম দিয়ে দিলাম। এখন আরও কিছু সিলেক্ট করি। দেন হচ্ছে মিডিয়াম, মিডিয়াম হচ্ছে আমার ভ্যালু সিলেক্ট করি। মিডিয়াম আমার অ্যাক্রিলিক কালার। তারপর হচ্ছে আরও কিছু অ্যাড করব। প্রোডাক্ট ওয়েট, ওয়েট এটা লাগবে না, আপনারা চাইলে দিতে পারেন। শেপ দিতে পারেন, অ্যাড অ্যাট্রিবিউট। দেন হচ্ছে শেপে আমি দেবো, আমারটা তো রেক্টেঙ্গেল, স্কোয়ার তাই না, স্কোয়ার দিয়ে দিলাম। তারপর হচ্ছে স্টাইল, স্টাইল তো স্টাইল কি দেওয়া যায়, ল্যান্ডস্কেপ, সরি, ভ্যালু, ভ্যালুতে গিয়ে আমি হচ্ছে দেখি কি কি স্টাইল আছে। অ্যাবস্ট্রাক্ট, বহু, ইসলামিক, মডার্ন, রিয়েলিজম। আচ্ছা, এটা হচ্ছে এখানে অ্যাবস্ট্রাক্ট ইয়েটা নাই, এর ল্যান্ডস্কেপ। আপনারা পরে আমাকে একটু মনে করে দিন, আমি অ্যাড করে দেব। সো দেন আমি এই স্টাইলটা রিমুভ করে দিলাম। রিমুভে ক্লিক করে কাস্টম অ্যাট্রিবিউট, সাবজেক্ট। ও আচ্ছা, ঠিক আছে, এখন সাবজেক্টে হচ্ছে ল্যান্ডস্কেপ অপশনটা আসবে। ভ্যালু, ভ্যালু হচ্ছে এই যে ল্যান্ডস্কেপ। তারপর হচ্ছে, তাহলে আমি স্টাইলটা আবারও সিলেক্ট করে দিই, অ্যাড স্টাইল হবে আমার। এটা তো হচ্ছে রিয়েলিজম মনে হচ্ছে আমার কাছে, দিয়ে দিলাম। তারপরে আর কি আছে, সারফেস, সারফেস আছে, অ্যাড অ্যাট্রিবিউট দিলাম। উম, আচ্ছা, আমার নেট স্লো। সারফেস, সারফেস হচ্ছে ক্যানভাস। দেন আর কোনো অ্যাট্রিবিউট মনে হয় না বাকি আছে, এগুলো লাগবে না, ওকে। দেন সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করব। তাহলে আমার এই অ্যাট্রিবিউটগুলো সেভ হয়ে গেল। দেন আমি যেটা করব যে, এখানে হচ্ছে পারচেজ নোট, আপনি আপনার মতো লিখতে পারেন, যে কেউ যখন পারচেজ করবে তার কাছে একটা মেল যাবে যে থ্যাংক ইউ অমুক সমুক। আপনারা আপনাদের মতো করে লিখে দেবেন। আর এটা অবশ্যই এনাবল করে রাখবেন যেন রিভিউ দেওয়া যায়। সেভ প্রোডাক্ট করলাম, সাকসেস এরকম আসবে। পেন্ডিং রিভিউ, তো আমরা এখন হচ্ছে এটাকে আপনি যখন আপলোড করবেন আমাদের কাছে আসবে, আমরা সেটাকে রিভিউ করে পেন্ডিং থেকে অনলাইন করে দিব। তো তখন আপনি কিভাবে বুঝবেন, আপনি হচ্ছে ভেন্ডর ড্যাশবোর্ডে যাবেন, আবার আগের মতো প্রোডাক্টে যাবেন। তো প্রোডাক্টে স্ক্রল করলে দেখবেন যে এই যে এটা কেমন লাল হয়ে আছে, আর বাকিগুলা দেখেন আহ, ঠিক আছে। তো ওটা যখন আমরা অনলাইন করে দিব তখন হচ্ছে এটাও রেড কালারটা চলে যাবে। আবার এখানেও লেখা আছে যে 3টা প্রোডাক্ট, 2টা অনলাইন আছে আর একটা পেন্ডিং রিভিউ আছে। তো আপনারা ধৈর্য ধরে কাজগুলো করবেন। ইনকেস বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন, অ্যান্ড তারপরেও যদি না পারেন আমাদের সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা কমেন্টেও জানাতে পারেন। আর এই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, তো আশা করি আপনারা বিরক্ত হননি। তো চিয়ার্স।